আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। শুকরিয়া কেবল সেই মহান সত্তার যার হাতে রয়েছে জীবন মৃত্যুর বাগডোর এবং জীবিকার চাবিকাঠি। দুরূদ ও সালাম বর্ষিত হোক সে নবীর শানে যার অনুসরণ অনুকরণ রয়েছে পার্থিব শান্তি এবং পরকালের মুক্তি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পবিত্র মাহে রমজানের সূচনার দিকে চলে এসেছি। পবিত্র মাহে রমজানের ইফতার সমাগত, সেই হিসাবে আমরা ক্লাসটা নিচ্ছি। আমাদের হাতের যে মুঠটাকে আমরা বাম হাত থেকে এভাবে মুঠ করতে পারি, আর ডান হাত থেকে এভাবে ধরে এখান থেকে আমরা দেখি যে এখান থেকে আমাদের 9টি গিরে বের হয়ে আসছে মোটা এই গোষ্ঠটা সহকারে। যদি ধরি 1 2 3 4 5 6 7 8 9, এটা প্রথম ধরবো হচ্ছে খ, এটাকে খ ধরবো। খ র, খ র, খ র, খ র, এটাকে 7 বার বলবো। খ র, খ র, খ র, এভাবে 7 বার। তারপর সদ দ ত জ, সদ দ ত জ, সদ দ ত জ, এভাবে 7 বার। হ্যাঁ, আমার সাথে আবার বলুন। খ র, খ র, খ র, সদ দ ত জ, সদ দ ত জ। এরপর তিনটে একসাথে গয়েন কফ ওয়াও, গয়েন কফ ওয়াও, গয়েন কফ ওয়াও, 7 বার। 7 বার হওয়ার পরে আবার আমরা ট্রাই করব। খ র, সদ দ ত জ, গয়েন কফ ওয়াও, খ র, সদ দ ত জ, গয়েন কফ ওয়াও। এই 9টা হরফ কখনোই জবর যুক্ত বা জবর দিয়ে আমরা উচ্চারণ করব না। জবর থাকবে কিন্তু জবর উচ্চারণ না করে এগুলো উচ্চারণ করতে হবে, জবর বাদ দিয়ে উচ্চারণ করতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, জবর বাদে জের পেশ যাই থাক সব উচ্চারণ হবে, শুধুমাত্র জবরের ক্ষেত্রে এই নিয়মটা রয়েছে। আজকে আমরা মাদ নিয়ে আলোচনা করার কথা ছিল। মাদ হচ্ছে সাধারণত আমরা 10টি দেখি, 10টির ভিতরে 7টি আছে এক আলিফ মাদ। যেমন এই জবরের পরে যদি আমরা জবরটা যেহেতু উপরে থাকে বর্ডার দিয়ে বোঝানোর জন্য, মানে এটাকে উপরে বোঝানোর জন্য এই নিচে বর্ডারটা দিয়েছি। জবরের পরে খালি আলিফ, আর জেরের পরে সাকিন ইয়া, আর পেশের পরে সাকিন ওয়াও। এগুলো কিন্তু আমরা উচ্চারণ করি না, কিন্তু এগুলো হচ্ছে সংকেতের চিহ্ন, দীর্ঘ করে পড়তে হবে, যাকে আমরা বলি এক আলিফ মাদ। তাহলে কয়টা গেলো এখানে? 3টা। একটা, দুইটা, 3টা। ঠিক, আর 3টা আছে হচ্ছে খাড়া জবর, হরফের যদি জবর খাড়া থাকে, খাড়া জের, হরফের নিচে যদি খাড়া জের থাকে, এবং এটা হচ্ছে উল্টা পেশ। আর কোন হরফের যদি পেশটা উল্টে থাকে, তাহলে এই 3 আর 3 6টা। আরেকটা আছে দুই জবর যেমন থেমে যায়, দুই জবরে থামলে এক জবর উচ্চারণ হয়। দুই জবর থামলে কয় জবর হয়? এক জবর। এই দুই জবরে থামলে এক জবর হয়, এই জায়গায় আমরা দীর্ঘ করব এক আলিফ মদ। তাহলে এক আলিফ মদের চিহ্ন হচ্ছে কয়টা? 1 2 3 4 5 6 7, উপরে 3টা নিচে 4টা, মোট 7টা। এবার আসেন 3 আলিফ মদ। 3 আলিফ মদ হচ্ছে, যেমন আমরা একটা শব্দ লিখছি আলা মিন, আ লা মি না, মূলত আলামিনা আছে। এখন যদি এক আলিফ মদ, এখানে মিমের পরে জের, মিমের নিচে জের, তারপর হচ্ছে ইয়া সাকিন। এখানে মূলত আমাদের এই নিয়মটা পাই, জেরের পরে সাকিন ইয়া, এক আলিফ মদ, এক আলিফ মদ। কিন্তু এক আলিফ মাদের পরের বর্ণ যদি আমরা থেমে যাই, পরের বর্ণ থামলাম নুনের উপরে, পরের বর্ণ থেমে যাওয়ার কারণে এখানে 3 আলিফ মদ হলো। কয় আলিফ মদ? 3 আলিফ। তাহলে এক আলিফ মাদের পরের বর্ণ থেমে গেলে কয় আলিফ মদ? 3 আলিফ মদ। আমরা আবার কয়েকবার রিপিট করি যে এক আলিফ মাদের পরের বর্ণ থেমে গেলে 3 আলিফ মাদ হয়। এক আলিফ মদ ছিল এখানে আলামি, জেরের পর ইয়া সাকিন, এক আলিফ মদ ছিল, কিন্তু পরের বর্ণ যেহেতু থেমে গেছি তাহলে এখানে 3 আলিফ মদ হয়েছে। আর 3 আলিফ মদের আরেকটা চিহ্ন আছে, এরকম ঢেউ মতো পাওয়া যায়, এরকম ঢেউ চিহ্ন থাকে একটা। এই ঢেউ চিহ্ন থাকলেই আমরা 3 আলিফ মদ উচ্চারণ করব সেই বর্ণটাকে। তাহলে এরকম চিহ্ন আছে। 3 আলিফ মদের যে চিহ্ন কয়টা? এক আলিফ মদের পরে বর্ণ থেমে যাওয়া আর ঢেউ চিহ্ন। এইসব জায়গায় আমি 3 আলিফ মদ দীর্ঘ করে পড়ব। আর এরপরে আরেকটা মদ আছে, সেটা হচ্ছে 4 আলিফ মদ। এটা আমরা অনেক হরফের উপরে দেখি এরকম কাসির মতো একটা চিহ্ন থাকে, এই চিহ্নটা থাকলে 4 আলিফ মদ, 4 আলিফ দীর্ঘ করে পড়বো। এবার প্রশ্ন হচ্ছে, এক আলিফ, 2 আলিফ, 3 আলিফ মদ আমি চিনবো কিভাবে বা বুঝবো কিভাবে? দুটি হরফের উচ্চারণ সময়কে সাধারণত এক আলিফ মদ বলে। এই এক আলিফ মদের
কে 2 গুণ করলে 2 আলিফ হচ্ছে, 3 গুণ করলে 3 আলিফ হচ্ছে, 4 গুণ করলে 4 আলিফ হচ্ছে। এবার আসুন, আমরা মদ পাচ্ছি কয়টা? 7টা, 8টা, 9টা, 10টা। এই 10টা মাদ সাধারণত যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের কোরআনে কারিমে কোনো পড়াটা অশুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। আর পূর্বে যেই 9টি হরফের কথা বললাম, এই 9টি হরফের জবর থাকলেও জবর উচ্চারণ করা যাবে না। ক্লাসে আমরা মাদ নিয়ে আলোচনা করেছিলাম যে দীর্ঘ করে পড়াটা, যেমন আলিফ লাম মিম, এখানে কিন্তু এই চিহ্নটা রয়েছে, এখানে 4 আলিফ মাদ। তারপর হচ্ছে যালিকাল, দাতে খাড়া জবর রয়েছে, এখানে 1 আলিফ মাদ। এই চিহ্নের উপরে আমাদেরকে যে যে যতটুক যেখানে থাকবে ওইখানে অতটুকু আমাদের তিলাওয়াত করতে হবে। যদি 1 আলিফ মাদে যতটুকু টানবো, 2 আলিফ তার ডবল টানবো, 3 আলিফ তার একটু বেশি টানবো। মানে 1 থেকে 3 গুণ করব, 3 গুণ করার পর যা হয় সেটা 3 আলিফ। আর 1 আলিফকে 4 গুণ করলে যেটা হয় সেটা 4 আলিফ। যেমন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাতে খাড়া জবর আছে। তাহলে এরকম আমরা যদি দেখি লাতে, এই যে জবরের পরে পূর্বে যে পরে যে খালি আলিফ আছে জবরের পরে, এখানে 1 আলিফ মাদ আছে, লা রাইবা ফি। এই যে ফি যে বললাম, ফি, এখানে 3 আলিফ। ওই যে 1 আলিফ মদের পরে বনে থেমে যাওয়াটাকে 3 আলিফ মদ বলে। আমার মনে হয় আমরা এটাকে বুঝতে পেরেছি। আল্লাহ আমাদের সকলের রেহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করুন। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।